ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচারকে কেন্দ্র করে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে হাজার কোটি টাকা। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এই জুয়ার সাইটে চলছে এসব অপকর্ম। এক্ষেত্রে কেন ব্যবস্থা নিতে পারছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট সহ জনপ্রিয় খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব খেলা সম্প্রচারের সময় অনলাইন জুয়া বা বিভিন্ন বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেখানে দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্র তারকাদের দেখা যাচ্ছে। তাদের প্রলোভনে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন ক্রীড়াপ্রেমীদের অনেকে। বেসরকারি সংস্থা লাইফের গবেষণা মতে দেশে জুয়ার বিভিন্ন সাইটে কমপক্ষে 12 লাখ ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে 4 থেকে 5 লাখ আইডি থেকে নিয়মিত জুয়া খেলা হয়। এসব সাইট গাণিতিকভাবে এমন করে সাজানো যে একজন জুয়ারি 10 বার খেলার জন্য বিনিয়োগ করলে সে 6 থেকে 8 বার জয়ী হয়, বাকি সময় হেরে যায়। সেই লোকসানের টাকা তোলার ফাঁদে পড়ে নিঃস্ব হয় বেশিরভাগ। জুয়ার সাইটগুলো রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। জুয়ার টাকা দেশের মোবাইল ব্যাংকিংয়ে জমা হয়। সেই টাকা দেশে থাকা তাদের ডিলার বা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে। এরপর অনলাইন ভিত্তিক অ্যাপে বিনিয়োগ করে ডলারে রূপান্তর করে। সেই ডলার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে পাচার করা হয়। অনেকে আবার হুন্ডির মাধ্যমেও পাচার করছে। দেশে 3,000-এর বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে প্রতি মাসে প্রায় 150 কোটি টাকা পাচার হচ্ছে। অনলাইন জুয়ার অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তাদের মতে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে জুয়ার প্রসার ঘটানো হয়েছে। যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটির প্রতিপালন না করে সরকার যেটা করছে এই অপরাধকে আরো বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ স্বীকার করছে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার বাড়লেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নতুন সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় এর সংশোধন বা অনলাইন গ্যাম্বলিং নিয়ন্ত্রণ আইন চান সিআইডি প্রধান। এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। সিআইডি বলছে পাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে প্রায় 50,000 মোবাইল ব্যাংকিং সার্ভিসের হিসাব স্থগিত করা হয়েছে। অসংখ্য ডিপোজিট মেথড অ্যাভেলেবেল আছে, আপনি যে মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।